এবারের গ্রামের বাড়িতে যাওয়া অনেক বেশি আনন্দের ছিল, আবার অনেক বেশি কষ্টের ছিল। মেহরাবের পাপার সাথে শেষবারের মতো একসাথে গ্রামে যাচ্ছি, তারপর হয়তো বা একা একা যেতে হবে। সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অন্যান্য বার থেকে এবারের গ্রামের বাড়িতে যাওয়াটা একটু অন্যরকম, অনেক বেশি খুশি লাগছিল, আবার অনেক বেশি কষ্ট লাগছিল। যাই হোক, কষ্টের কথাটা না হয় একটু পরে বলি। আমরা গ্রামে চলে আসলাম, আসার পর বাবা ছেলে তো কাজে লেগে গেল, পুকুরে চলে আসলো মাছকে খাবার দেওয়ার জন্য। মেহরাব তো অনেক খুশি। তার কিছুক্ষণ পর মেহরাবের পাপা অনেকগুলো মাছ নিয়ে আসলো, এত সুন্দর সুন্দর দেশি মাছ। তাই আমি ভাবলাম যে তাজা তাজা মাছ দিয়ে লাউ রান্না করলে খুব মজা হবে। এর জন্য আমি যাচ্ছি লাউ পাড়তে। আর এখানে এসে দেখি এই যে একটা ফলের গাছ এতগুলো ধরে আছে, এত সুন্দর লাগছে মাশাল্লাহ। এটার নামটা যেন কি ছিল আমি ভুলে গেছি। আর এই যে দেখেন লাউ, এত সুন্দর করে লাউগুলো ধরে আছে, মনে হচ্ছিল যে সবগুলো পেড়ে ফেলি। লাউ নিয়ে বাড়ি চলে আসলাম। এসে দেখি মেহরাবের পছন্দের চিকেন রান্না হবে, তাই মুরগ কাটছে। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের সেই জায়গায়। হ্যাঁ, যেটা বলছিলাম যে খুশির খবর, এটাই হচ্ছে খুশির খবর। আল্লাহর রহমতে আমরা নিজেদের জন্য একটা জায়গা রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জায়গাটা পরিষ্কার করার জন্য একটা লোক রাখা হয়েছিল, তাই আমি আর মেহরাবের পাপা দেখতে আসলাম। তারপর বিকেলে আমরা বের হয়ে গেলাম গাছ কেনার জন্য। চারপাশ দিয়ে আমাদের জায়গাটায় গাছ লাগিয়ে দিব। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেহরাবের বাবা 3 ব্যাগ মাছ নিয়ে হাজির। সকাল সকাল এত মাছ দেখে তো পুরাই মাথা নষ্ট। 3 ব্যাগ মাছ, কত সময় লাগবে কুটতে, আমরা তো টেনশনেই পড়ে গেলাম। কিন্তু মাছগুলা কিন্তু অনেক ফ্রেশ ছিল, একদম তাজা তাজা লাফাচ্ছিল, এত সুন্দর লাগছিল। কই মাছ, শিং মাছ, শোল মাছ, আরো অনেক মাছ, সবকিছু একসাথে মিক্সড করা ছিল। আর এদিকে আম্মু একটা একটা করে ব্যাগ থেকে মাছগুলো বের করছিল। একা একা এত মাছ কোটা তো কখনোই সম্ভব না, তাই বাড়ির সবাই চলে আসছে মাছ কোটার জন্য। অনেকটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এইদিকে মেহরাবের কথা কি বলবো, সে তো দাদু বাড়ি আসলে তার খুশির কোনো ঠিকানাই থাকে না। সারাক্ষণ শুধু খেলাধুলা করবে, দুষ্টুমি করবে। বাড়িতে তো তাকে খুঁজেই পাওয়া যায় না, রাস্তায় থাকবে, খেলাধুলা করবে, ঘোরাঘুরি করবে। খাওয়া দাওয়া তো সবকিছুই ছেড়ে দেয় বাড়িতে আসলে। তারপর সে চলে যাচ্ছে মাছকে খাবার দেওয়ার জন্য পুকুরে। তার এই জিনিসটা করতে অনেক ভালো লাগে, অনেক মজা পায়। আর আমি চলে আসলাম আমাদের সেই জায়গাটায়। এসে দেখছি কি হচ্ছে, মাটি কুড়াচ্ছিল গাছগুলো লাগানোর জন্য। মেহরাবের পাপা সবগুলো গাছ লাগিয়ে দিচ্ছিল। অনেক গাছ কিনে আনা হয়েছিল, নারিকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, বড়ই গাছ, অনেকগুলো গাছ কিনে এনেছিলাম আমরা। তারপর চারপাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দিচ্ছিল, যাতে করে গরু ছাগল বা কোনো কিছু ভিতরে ঢুকতে না পারে। অনেক গাছ লাগানো হয়েছে, গাছগুলা যেন নষ্ট না হয়, গাছগুলা যেন সেফ থাকে, এর জন্য চারপাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়েছে। মেহরাবের পাপা আর বাড়ির সব ছেলেপেলেরা মিলে গিয়েছিল গোসল করতে। গোসল করতে গিয়ে ওরা সবাই মিলে এই টাকি মাছগুলো ধরে নিয়ে এসেছে, এতগুলো টাকি মাছ ধরলো। আর আমি বিকেলবেলা যাচ্ছি আমার জায়গায়, এই গাছগুলো লাগাবো। পেঁপে গাছ, টমেটো গাছ, মরিচ গাছ, কুমড়ো গাছ, সবগুলো গাছ আমি লাগাচ্ছিলাম। অনেক ভালো লাগছিল, অনেক শান্তি লাগছিল। নিজের জায়গা বলে কথা, অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আমরা আল্লাহর কাছে যা চাই তার থেকে বেশি আল্লাহ আমাদেরকে দেয়। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে নিজের মনের মতো করে সুন্দর একটা বাড়ি করব এখানে। আমি আর জিতু চারদিক দিয়ে গাছ লাগাচ্ছিলাম, আর মেহরাবের বাবা একটু একটু করে সবগুলো গাছে পানি দিচ্ছিল। আর রাস্তায় বাচ্চা কাচ্চারা সব খেলাধুলা করছে, যেহেতু বিকাল টাইম, সবাই দুষ্টুমি করছে, খেলাধুলা করছে। আমার মেহরাব বাবা কোথায় আছে, কি করছে আমি কিছুই জানি না। আমরা এদিকে কাজ করছি। আর এই যে দেখেন মেহরাবের পাপার কাজ। আমাদের জায়গাটার সামনেই পুকুর ছিল, পুকুর থেকে কত সুন্দর করে রশি দিয়ে দিয়ে পানি এনে এনে গাছে পানি দিচ্ছিল। কত সুন্দর করে ইজিলি সবগুলো গাছে পানি দিয়ে ফেললো এইভাবে করে। আমার খুব হাসি পাচ্ছিল। আর এই যে দেখেন মেহরাব বাবা আসলো এত সময় পর। সে যে কোথায় থাকে, কি করে, তাকে খুঁজেই পাওয়া যায় না। আস্তে আস্তে বাড়ি থেকে সবাই এখানে চলে আসলো, ভাবিরা আম্মুরা সবাই আসছে। আসার পর আমরা সবাই অনেক সময় এখানে দাঁড়িয়ে গল্প করলাম। তারপর হচ্ছে রাতের বেলা পিকনিক। মেহরাবের পাপা বাড়িতে আসবে আর পিকনিক হবে না, এটা তো কখনোই হতে পারে না, এটা সবসময়ই হয়। মেহরাবের পাপা যখনই বাড়িতে আসে তখনই সব ভাবিরা মিলে ধরে যে চলো পিকনিক করব, পিকনিক করব। তো এবারও এটাই হচ্ছে আমাদের সেই পিকনিকের প্রিপারেশন চলছে, রান্না বান্না শুরু হয়ে গেল। আর সব সময়ের মতো রান্না বান্না করছে মেহরাবের পাপা। মেহরাবের পাপা রান্না করছিল আর বলছিল এটাই শেষবারের মতো পিকনিক করছি তোমাদের সাথে। আমাদের সবারই মনটা খুব খারাপ, কারণ মেহরাবের পাপা চলে যাচ্ছে কানাডাতে আমাদেরকে রেখে। সবাই দোয়া করবেন।